বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি যারা বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য অত্যন্ত জরুরি। বাংলার যুব সাথী পোর্টালে বর্তমানে একটি অফিসিয়াল নোটিশ শো করছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে, অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দিস স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড। অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্তই অনলাইন আবেদন গ্রহণ করা হয়েছে। তারপর থেকে নতুন আবেদন কিংবা পূর্বে জমা দেওয়া আবেদন সংশোধন কোনো কিছুই আর গ্রহণ করা হবে না। পোর্টালে দেওয়া অফিসিয়াল ক্লোজিং টাইম ২৬ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যরাত্রি ১২টার সময়। এখন প্রশ্ন হচ্ছে, এর মানে কি? এর মানে খুবই স্পষ্ট। এখন আর কেউ নতুন করে আবেদন করতে পারবেন না। একই সঙ্গে যারা আবেদন করার সময় কোনো ভুল করেছেন, যেমন নামের বানান ভুল, আধার নাম্বার, ডকুমেন্ট আপলোড, মোবাইল নম্বর ভুল এবং ব্যাংক ডিটেলস ভুল, তারা আর অনলাইনে লগইন করে সংশোধন করতে পারবেন না। এখানে অনেক আবেদনকারী ভেবেছিলেন যে স্ট্যাটাস আপডেট আসার আগে হয়তো একটি এডিট বা কারেকশন উইন্ডো দেওয়া হবে, কিন্তু বর্তমান পোর্টাল আপডেট অনুযায়ী এমন কোনো সুযোগ রাখা হয়নি। এখন কি হবে? এখন প্রশাসনিক যাচাই প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ যেসব আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা পড়েছে সেগুলি ব্লক লেভেল ও জেলা লেভেলে যাচাই করা হবে। যাচাইয়ের সময় মূলত দেখা হবে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, বয়স ও যোগ্যতার মানদণ্ড পূরণ হয়েছে কিনা, পূর্বে কোনো সরকারি ভাতা বা স্কিমের সঙ্গে সংযোগ আছে কিনা, আপলোড করা ডকুমেন্ট সঠিক ও ভ্যালিড কিনা। যদি কারও আবেদনে গুরুতর অসঙ্গতি পাওয়া যায় তাহলে সেই আবেদন বাতিল হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যেহেতু এখন কোনো মডিফিকেশন অপশন নেই, তাই যাচাই প্রক্রিয়ায় যদি কোনো ভুল ধরা পড়ে তা সংশোধনের সুযোগ পাওয়া খুবই কঠিন হতে পারে। তাহলে আবেদনকারীরা এখন কি করবেন? প্রথমত, আতঙ্কিত হবেন না। যদি আপনার আবেদন সম্পূর্ণ সঠিকভাবে জমা হয়ে থাকে এবং আপনি সকল যোগ্যতার শর্ত পূরণ করেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয়ত, নিয়মিতভাবে অফিসিয়াল পোর্টাল চেক করুন। পোর্টালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন অ্যাক্টিভ আছে। এখন হয়তো পোর্টালটি আন্ডার মেইনটেন্স এ আছে। পোর্টালটি ঠিক হলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস দেখতে পারবেন। তৃতীয়ত, মোবাইল নম্বর সক্রিয় রাখুন। অনেক সময় SMS নোটিফিকেশন পাঠানো হয়। এখন অনেকেই জিজ্ঞাসা করছেন, যদি আবেদন বাতিল হয় তাহলে কি ভবিষ্যতে আবার আবেদন করার সুযোগ থাকবে? সাধারণত এই ধরনের সরকারি প্রকল্পে পরবর্তী পর্যায়ে আবার নতুন করে আবেদন গ্রহণ করা হতে পারে, তবে সেটা সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এখন পর্যন্ত নতুন রিওপেনিং সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলি, অনেকে অফলাইনে ক্যাম্পের মাধ্যমে আবেদন করেছিলেন, আবার অনেকে সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন। পোর্টালের নোটিশ অনুযায়ী উভয় ক্ষেত্রেই আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে। অর্থাৎ অফলাইন বা অনলাইন দুই ক্ষেত্রেই এখন আর নতুন এন্ট্রি বা সংশোধন সম্ভব নয়। সুতরাং যারা শেষ মুহূর্তে আবেদন করতে পারেননি তাদের জন্য এই পর্বে আর কোনো সুযোগ নেই। এখন পুরো ফোকাস থাকবে স্ট্যাটাস আপডেট এবং চূড়ান্ত অনুমোদনের উপর। বন্ধুরা, মনে রাখবেন, সরকারি প্রকল্পে আবেদন করার সময় প্রতিটি তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করা প্রয়োজন। কারণ সময়সীমা পার হয়ে গেলে সময় আর সংশোধনের সুযোগ পাওয়া যায় না। এই আপডেট অনুযায়ী পরিষ্কার যে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টার পর থেকে যুব সাথী পোর্টাল সম্পূর্ণভাবে আবেদন জমা নেওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমরা অপেক্ষা করব স্ট্যাটাস আপডেটের জন্য। আপনারা নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন এবং কোনো ভুয়ো খবর বা গুজবে কান দেবেন না। শুধুমাত্র সরকারি ঘোষণাকে বিশ্বাস করুন। যেই মুহূর্তে স্ট্যাটাস আপডেট লাইভ হবে বা নতুন কোনো অফিসিয়াল নোটিশ আসবে, আমি আপনাদের সেই তথ্য সবার আগে জানিয়ে দেব। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য আবেদনকারীরাও সঠিক তথ্য জানতে পারেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাংলার যুব সাথী প্রকল্পের নতুন আপডেট সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পেরেছি।
যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।